আজকের নাস্তায় একটু স্পেশাল হোক, ঘরে বানানো চিকেন পেস্ট্রি। ইফতার হোক বা সন্ধ্যার নাস্তায় এটা কিন্তু একটা মাস্ট ট্রাই আইটেম। প্রথমেই সামান্য অলিভ অয়েলের মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট করে কেটে রাখা চিকেন দিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু সল্ট দিয়েছিলাম, ব্ল্যাক পেপার আর গার্লিক পাউডার সবই আমি হাফ টিস্পুনের মতো করে দিয়েছি। আর এগুলো সফট হওয়ার পরে দিয়েছিলাম ক্যাবেজ, আমার হাতের 1 মুঠো ক্যাবেজ, হাফ কাপের মতো হবে। দিয়েছিলাম সামান্য গরম মসলা আর সামান্য একটু অরেগানো যাতে স্মেলটা ভালো আসে। আর দিয়েছিলাম একটা কাঁচামরিচ কুচি আর সামান্য ধনিয়া পাতা দিয়ে আমি পুরটা রেডি করে নিয়েছিলাম। আর এখানে আমি রেডিমেড ফ্রোজেন কিছু পাফ পেস্ট্রির শিট বা ডো যেটাই বলেন সেগুলো পাওয়া যায় কিনতে। সেটা দিয়েই বানানোর চেষ্টা করেছি। তারপরে আমি ৪ টা ভাগে ভাগ করে নিয়ে এর মধ্যে স্টাফিং দিয়ে সবগুলোর মুখ বন্ধ করে নেব। এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই, তবে আমি ৪ টা সমান ভাগে ভাগ করে কেটে নিয়ে তার মধ্যে স্টাফিং দিয়েছি। আর বাচ্চারা চিজ খেতে পছন্দ করে, এর জন্য আমি কিছু শ্রেডেড চিজও দিয়েছি এর ভেতরে। দিয়ে সবগুলোর মুখ সুন্দর করে বন্ধ করে নিয়েছি। আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে চারপাশে মুখগুলো আরেকটু ভালো মতো বন্ধ করে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। কাঁটা চামচ ব্যবহার করার কারণে ডিজাইনটা একটু দেখতে সুন্দর লাগে, এই আর কি, তেমন কিছু না। এখানে যে যার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবে। সেম স্টাফিং বা পুর দিয়ে আমি আজকে 2 রকমের ডিজাইন করে দেখাবো। এখন ছোট ছোট কয়েকটা কাট দিয়ে নিচ্ছি যাতে বেক করার সময় এটা ফুলে উঠে, তখন উপরের লেয়ারটা সুন্দর হয় দেখতে, এর জন্য। আর সামান্য ডিমের কোটিং দিয়েছি, একটা ডিম ভেঙে মিক্স করে নিয়ে জাস্ট এর উপরে ব্রাশ করে দিয়েছি। ডিমের কোটিং দেয়া হয়ে গেলে এখন সামান্য কিছু সেসেমি সিড আমি উপর দিয়ে স্প্রিঙ্কেল করে দিয়েছি যাতে একটু সুন্দর লাগে দেখতে। সেম ডিজাইনের 4 টা পেস্ট্রি রেডি করেছি এখানে। আরো কিছু পুর বেঁচে গিয়েছে, তো আমি সেগুলো দিয়ে আবারও সেম ভাবেই জাস্ট ডিফারেন্ট একটা ডিজাইন করে বাকিগুলো সব বানিয়ে ফেলবো। আগেই বলেছি যে যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানাতে পারে, এখানে বাধা ধরা কোনো নিয়ম নেই। বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে। কাজীস কিচেনের রেসিপি ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না।